বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাসিমুজ্জামান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেনের ম্যাথ খুব সহজে একটা সূত্রের মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন। সেই সূত্রটা হচ্ছে টাইম ইকালস টু লেন্থ বাই হচ্ছে আপনার স্পিড। এবং সূত্রটার ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে টাইমের যে ইউনিটটা সবসময় হবে সেকেন্ডসে, যে লেন্থটা হবে সবসময় মিটারে, এবং যে স্পিডটা হবে সবসময় মিটার পার সেকেন্ডে। এখন আপনাদের একটা কনসার্ন থাকে যে হচ্ছে কিলোমিটার পার আওয়ারকে কীভাবে আপনারা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবেন। এখন সহজ ভাষায় বললে 1 কিলোমিটার পার আওয়ার মানে কি? 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে উপরে হচ্ছে 1 কিলোমিটার, মানে 1 আওয়ারে যায় হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। আর নিচে যে আওয়ার, সেটাকে যদি হচ্ছে 1 আওয়ারকে যদি হচ্ছে আমরা সেকেন্ডে কনভার্ট করবি, সেটা হবে তাহলে 3600 সেকেন্ড। তো এটাকে কাটাকাটি করলে হবে আপনার 5/18 মিটার পার সেকেন্ড। তার মানে 1 কিলোমিটার পার আওয়ার ইকালস টু 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক তেমনি তাহলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড সমান কত হবে? 18/5 কিলোমিটার পার আওয়ার। সো আপনাকে যদি কোশ্চেনে যদি হচ্ছে কিলোমিটার পার আওয়ারে বলা থাকে, মনে করেন যদি হচ্ছে আপনাকে কোশ্চেনে বলা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার বলা, সেটাকে হচ্ছে আপনি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবেন, তাহলে কীভাবে কনভার্ট করবেন? এই 5/18 দ্বারা গুণ করে দেবেন। 90 × 5/18 কত হবে? 5×18=90, 25 মিটার পার সেকেন্ড। ঠিক তেমনি মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, সেই মিটার পার সেকেন্ডকে আপনারা এই 18/5 দ্বারা গুণ করলেই আপনারা খুব সুন্দর করে কিলোমিটার পার আওয়ারটা পেয়ে যাবেন। এখন ট্রেনের ম্যাথে একটা ইম্পর্টেন্ট কনসার্ন থাকে, সেটা হচ্ছে আপনাদের রিলেটিভ স্পিড। সবসময় মনে রাখবেন দুইটা ট্রেন, এই যে এখানে দুইটা ট্রেন করা আছে, লাল ট্রেন এবং একটা নীল ট্রেন, দুইটা ট্রেন হচ্ছে কি আপনার সেম ডিরেকশনে যাচ্ছে। যদি দুইটা ট্রেন সেম ডিরেকশনে যায় তাহলে তাদের রিলেটিভ স্পিড হবে, তাদের যে দুইটা স্পিড আছে, স্পিড দুইটার যে পার্থক্য সেটাই হবে আপনার রিলেটিভ স্পিড। এবং ট্রেন দুইটা যদি হচ্ছে আপনার, যেমন একটা নীল ট্রেন এবং হচ্ছে লাল ট্রেন, অপোজিট ডিরেকশনে যায়, একটা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে আর একটা ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা আসছে, যদি এই ধরনের অপোজিট ডিরেকশনে যায় তাহলে রিলেটিভ স্পিডটা হবে কি আপনার দুইটা ট্রেনের যে হচ্ছে ভেলোসিটি আছে বা স্পিড আছে সেই দুইটার যোগফল। তাহলে হচ্ছে আমরা পেলাম কি সেম ডিরেকশন হলে দুইটা ট্রেনের যে স্পিড আছে সেই দুইটার বিয়োগফল, এবং যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে হচ্ছে দুইটা ট্রেনের রিলেটিভ স্পিডের যোগফল। এই তিনটা জিনিস হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে সূত্রটা বললাম, এই সূত্রটা জানলে সব ম্যাথ সলভ করতে পারবেন, এবং কিলোমিটার পার আওয়ারকে কীভাবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় এই জিনিসটা, এবং যে রিলেটিভ স্পিডের পার্টটা বললাম আমি, সেটা যদি মনে রাখেন তাহলে খুব সহজেই সলভ করতে পারেন। তাহলে আসেন আমরা তিনটা ম্যাথ সলভ করে ফেলি। প্রথম ম্যাথটাতে কী বলা আছে? এ ট্রেন রানিং অ্যাট দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস আ পোল ইন 9 সেকেন্ডস, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? তাহলে আমরা সূত্রতে জানি কি, যে টি মানে টাইম যেই সেকেন্ডে ক্রস করে সেটা সেকেন্ডে হবে, দেন হচ্ছে যে লেন্থটা আছে সেটা হবে হচ্ছে আপনার মিটারে, এবং যে স্পিডটা হবে আপনার কিসেতে? মিটার পার সেকেন্ডে। এখন দেখেন বলা আছে কি, ট্রেনটা রান করতেছে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে, ক্রসেস আ পোল ইন 9 সেকেন্ডস। তার মানে 9 সেকেন্ডে সে কী করে? ট্রেনটা একটা পোল, এরকম একটা পোল আছে, সেই পোলটাকে ক্রস করে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? আমাকে লেন্থ অফ দ্য ট্রেনটা বের করতে হবে। এখন স্পিড কী দেওয়া আছে? স্পিড দেওয়া আছে হচ্ছে আপনার 60 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কী শিখেছিলাম? যে কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটাকে আমরা 5/18 দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে আমরা এই নিচেরটা হচ্ছে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে কী হবে? 9 × 60 × 5/18 ইকালস টু লেন্থ। হ্যাঁ, এটাও তো হবে 9 × 2 = 18, 30 × 2 = 60। সুতরাং লেন্থটা হবে কি ট্রেনের লেন্থ হবে L = 150 মিটার। তাহলে ট্রেন লেন্থ হবে কত? 150 মিটার। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা দেখি আমরা। এ ট্রেন 240 মিটার, একটা ট্রেন হচ্ছে 240 মিটার, সেই ট্রেনটা হচ্ছে একটা পোল, এই যে একটা পোল আছে সেই পোলটাকে ক্রস করতেছে কত সেকেন্ডে? 24 সেকেন্ডে ক্রস করতেছে। এখন বলছে কি, যদি সে পোলটাকে 24 সেকেন্ডে ক্রস করে, এখন ওই ট্রেনটা কত মিটার ছিল? 240 মিটার। এই ট্রেনটা যদি একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে 650 মিটার লং, সেটাকে যদি ক্রস করতে চায় তাহলে কত সময় লাগবে? কি প্রথমে আমরা জানি হচ্ছে সূত্র কি, T = মানে যেটা সেকেন্ডে হবে, উপরে হবে কি লেন্থ, আর নিচে হবে কি স্পিড। লেন্থটা হবে কি মিটারে, আর স্পিডটা হবে কি মিটার পার সেকেন্ডে। এখন দেখেন বলছে কি টি কত সেকেন্ডে, পোলটাকে কত সেকেন্ডে ক্রস করে? 24 সেকেন্ডে ক্রস করে। 24 সেকেন্ডে ক্রস করে। এবং ট্রেনের লেন্থ কত? 240 মিটার। আমরা হচ্ছে প্রথমে যে পোলটাকে ক্রস করছি সেটার জন্য ম্যাথটা করছি। তাহলে 240 মিটার
এবার তাহলে হচ্ছে আমরা কি স্পিডটা পাবো, এখন স্পিডটা কিছুতে পাবো, এটা হচ্ছে সেকেন্ডে দেওয়া আছে, এটা মিটার দেওয়া আছে, তাহলে স্পিডটা আমরা অটোমেটিক্যালি হচ্ছে পাবো হচ্ছে আপনার 2410, অটোমেটিক্যালি পাবো হচ্ছে মিটার পার সেকেন্ডে আমরা স্পিডটা পেলাম। এখন আমাদেরকে বলছে এই সেম ট্রেনটাই যদি হচ্ছে একটা পোলকে সে হচ্ছে ক্রস করলো, এখন এই সেম ট্রেনটাই যদি হচ্ছে আপনার 650 মিটার কোনো প্ল্যাটফর্মকে ক্রস করে, তাহলে হচ্ছে আপনার কত সময় লাগবে? তাহলে তো আমরা জানি সময়, জানি কত সময় লাগবে হচ্ছে আমাদের বের করতে হবে, t=s সেকেন্ড। এখন আপনাকে খেয়াল করতে হবে যে লেন্থ যে ব্যাপারটা আছে, এই 240 মিটার যে ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু এই 650 মিটার যে লেন্থের যে হচ্ছে প্ল্যাটফর্মটা আছে, এই 650 মিটার টোটালটাকে সে হচ্ছে কি ক্রস করবে, তাহলে এটা কি নেগলিজেবল না? তার মানে যত লেন্থ থাকবে এবং সেই লেন্থগুলি যদি নেগলিজেবল না হয়, সেই লেন্থগুলিও হচ্ছে আপনার উপরে বসাতে হবে, উপরে একসাথে যোগ করতে হবে। যেমন 240 যোগ পরের লেন্থটা কত, প্ল্যাটফর্মের লেন্থ 650, আর হচ্ছে আমরা স্পিড কত বের করলাম, 10 স্পিড বের করেছিলাম হচ্ছে আমরা 10, তাহলে আমরা যোগ করে দিই, কত হয় উপরে, 6 4, 5 আর 4 হচ্ছে 9, 6 আর 2 হচ্ছে 8, 890, নিচে 10, তাহলে কত, 89 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে 240 মিটার যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে পোলটাকে 24 সেকেন্ডে ক্রস করতেছে, এবং 650 মিটার যে প্ল্যাটফর্ম আছে সেটাকে ক্রস করতে কত সময় লাগবে, 89 সেকেন্ড। তাহলে 89 সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নাম্বার ম্যাথটা দেখি। 3 নাম্বার ম্যাথটাতে হচ্ছে আপনার রিলেটিভ স্পিডের পার্টটা আমি রেখেছি। যেমন কি বলা আছে, টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, মানে একটা ট্রেনের লেন্থ যদি হচ্ছে এল হয়, আরেকটা ট্রেনের লেন্থ হবে কত, এল, সেম লেন্থ হবে, আর রানিং অন প্যারালাল লাইন্স ইন দ্য সেম ডিরেকশন, মানে দুইটা ট্রেনই হচ্ছে ঢাকা থেকে চিটাগং যাচ্ছে at 46 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 36 কিলোমিটার পার আওয়ার। দ্য ফাস্টার ট্রেন পাসেস দ্য স্লোয়ার ট্রেন ইন 36 সেকেন্ড। দ্য লেন্থ অফ ইচ ট্রেন ইজ হোয়াট? তাহলে হচ্ছে আমরা সূত্র জানি, আমরা সূত্রটা জানি কি, যে হচ্ছে আপনার টাইমটা হবে সেকেন্ডে, লেন্থ হবে কিভাবে, লেন্থ হবে হচ্ছে আপনার মিটারে, এবং হচ্ছে যে স্পিডটা হবে কি আপনার মিটার পার সেকেন্ডে, স্পিডটা হবে কি সাথে আপনার মিটার পার সেকেন্ডে। এখন আপনাকে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আপনাকে বলেছিলাম, যে ট্রেন, হ্যাঁ, এই ট্রেনের লেন্থ মনে করেন যে 100 মিটার, এই ট্রেনের লেন্থ ধরেন মনে করেন 150 মিটার। তো এই ট্রেন 100 মিটারের ট্রেন যদি 150 মিটার ট্রেনটাকে ক্রস করে, বা 150 মিটারের ট্রেন যদি 100 মিটার ট্রেনকে ক্রস করে, দুইটার লেন্থ কিন্তু হচ্ছে আপনি নেগলেক্ট করতে পারবেন না। এই জন্য হচ্ছে দুইটা ট্রেনের লেন্থই হচ্ছে আমাদেরকে এই সূত্রের মধ্যে বসাতে হবে। এখন যেহেতু বলছে দুইটা ট্রেনের লেন্থ ইকুয়াল, আমরা ধরে নিই দুইটা ট্রেনের লেন্থ কত হচ্ছে এল। ওকে, এখন আমাকে বের করতে বলছে কি দুইটা ট্রেনই হচ্ছে প্যারালাল লাইন্সে সেম ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশনে, মানে হচ্ছে এই ট্রেনটা এই দিকে যাচ্ছে ঢাকা টু চিটাগাং, এই সেমটাও হচ্ছে এই দিকে যাচ্ছে ঢাকা টু চিটাগাং যাচ্ছে, ঢাকা টু চিটাগাং যাচ্ছে। এখন বলছে কি যে হচ্ছে একটা ট্রেনের স্পিড হচ্ছে 46 কিলোমিটার পার আওয়ার, একটা ট্রেনের স্পিড হচ্ছে কি 36 কিলোমিটার পার আওয়ার, একদম সেম ট্রেকে তারা হচ্ছে ঢাকা টু চিটাগাং যাচ্ছে। তাহলে হচ্ছে সেম ডিরেকশন যদি হয়, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড হবে হচ্ছে কি দুইটার যে বিয়োগফল, তাহলে কত হবে, 46 মাইনাস 36 ইকুয়ালস টু 10 কিলোমিটার পার আওয়ার। এটা রিলেটিভ স্পিড হবে না, এটা রিলেটিভ স্পিড হবে। এখন বলছে কি দ্য ফাস্টার ট্রেন পাসেস দ্য স্লোয়ার ট্রেন ইন 36 সেকেন্ডস, মানে হচ্ছে যেই ট্রেনটার স্পিড 46 কিলোমিটার পার আওয়ার, সেই ট্রেনটা ছোট যে ট্রেনটা ছিল কম স্পিডের 36 কিলোমিটার পার আওয়ার, সেটাকে হচ্ছে 36 সেকেন্ডে ক্রস করে যায়, 30 সেকেন্ডে ক্রস করে যায়। তাহলে আমরা সূত্রতে জানি কি যে প্রথমে কত, টি হচ্ছে আপনার সেকেন্ডে, তাহলে 36 সেকেন্ডে ক্রস করে যায়, এটা বলাই আছে, 36 সেকেন্ডে ক্রস করে গেল। এখন আমাদের বলতে কি সূত্রটা যে উপরে বসাবো কি লেন্থ, উপরে লেন্থ বসাবো। এখন দুইটা ট্রেনের লেন্থ কত বলা আছে, দুইটা ট্রেনের লেন্থ কি ইকুয়াল, তাহলে একটা ট্রেনের লেন্থ যদি এল হয়, আরেকটা ট্রেনের লেন্থ হবে কত, এল। এখন বলছে নিচে কি সূত্র অনুযায়ী স্পিড হচ্ছে কি মিটার পার সেকেন্ড, স্পিড হচ্ছে কি মিটার পার সেকেন্ডে আমরা নিব। তো স্পিড আমরা রিলেটিভ স্পিড কত বের করলাম, রিলেটিভ স্পিড বের করলাম আমরা 10 কিলোমিটার পার আওয়ার। এখন 10 কিলোমিটার পার আওয়ারসে, তাহলে হচ্ছে এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড করি, তাহলে হচ্ছে আমরা 5/18 দ্বারা গুণ করবো। তাহলে কত দ্বারা গুণ করবো, 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ডে পাওয়া যাবে। তাহলে এখন এদিক সেদিক করি, তাহলে 36 গুণ 10 গুণ 5/18 ইকুয়ালস টু 2L। তাহলে কাটাকাটি করি, 18 দুগুণে 36, 2 10 20, 5 20 100, 100 ইকুয়ালস টু টুয়াইস এল। তাহলে এল হবে কত, 50 মিটার, মানে এক একটা ট্রেনের লেন্থ কত, 50 মিটার। তাহলে অ্যান্সার হবে কি লেন্থ অফ ইচ ট্রেন ইজ হোয়াট, লেন্থ অফ ইচ ট্রেন হবে আপনার 50 মিটার। সো আপনারা এই সূত্রগুলি ফলো করলেই, এবং হচ্ছে যে প্রসেসটা বলছে এটা ফলো করলে সুন্দর করে ট্রেনের ম্যাথ ইজিলি সলভ করতে পারবেন। থ্যাংক ইউ।